ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে যে এগুলো আমাদের বাড়ির ফুল, কিন্তু এগুলো বাড়ির ফুল না। এটা আমি রাস্তা দিয়ে হাঁটছি তো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওখানটার ফুল। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল। আর ওই যে পুকুরে যে দেখালাম যে ফুলগুলো, ওগুলো কিন্তু ওই যে মানে মানে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরের ফুল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আরও ওইদিকে একটা বড় পুকুর ছিল, ওখানটাও কিন্তু অনেকগুলো ফুল ছিল। তো ওগুলোও কিন্তু আমি ভিডিও করতে চেয়েছি কিন্তু পারিনি, মানে অতটা একটু ভালো লাগছিল না আমাকে। আর রাস্তাঘাটে যে মানুষ থাকে আমার দেখলে আমার খুবই খারাপ লাগে। আমি মানুষের সামনে একদম ভিডিও করতে ভালোবাসি না, আর ভালো লাগে না আমার। আর এইখানটায় এই যে হাঁস মুরগিকে ওরা সকালে উঠলেই আর কি ওদেরকেও খেতে দিতে হয়। যতক্ষণ না খাবে ততক্ষণ তো বাড়ি থেকে বের হবে না। ওই যে হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিলাম, তারপর মুরগিগুলোকেও ওদেরকেও খেতে দিলাম, ওরাও খেলো। আর অনেক ভোরে উঠেছি, তখন একটু অন্ধকারই ছিল, কিন্তু আমি অত সকালে ওই যে মানে ওই সাইডে একটু ভিতরে একটু গরুগুলো বাঁধি, কিন্তু ওখানটায় বাঁধিনি। তখন আমার একটা কেমন লাগছিল আর অন্ধকার ছিল, তো বাঁধিনি। তাই এখানটায় এখন একটু আলো হয়ে আসলো, তার জন্য গরুগুলো ওখানটায় বাঁধলাম। আর এখানটায় যে গরুর যেই ঘরের মধ্যে এগুলো গরুর গোয়ালে আমি পেরে দিই, মানে বস্তা যে মানে এটা একটা কম্বল, ছোট পাতলা কম্বলগুলো ওগুলা, আর প্লাস্টিক এগুলো পেতে দিয়ে আর ওগুলো আর কি ধুচ্ছি। মানে না ধুয়ে যদি শুকাতে না দিই তো কিন্তু খুব বাজে লাগে আর কি, মানে কেমন একটা লাগে। তো ওইগুলো কি আমাদের সামনে পুকুর আছে, কোনো অসুবিধা নাই ধুতে, তো ধুয়ে যে শুকাতে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা না বললেই নয়। তো সবাইকে জানাচ্ছি নমস্কার, প্রণাম। আর আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আমি তাপসী। তো ভোরের আলো তোমাদেরকে, এই ভোরের আলো এই চ্যানেলটাকে তোমাদেরকে অনেক অনেক জানাচ্ছি স্বাগতম। আর যদি ভিডিওটা তোমাদেরকে একটু ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আমি একদম চ্যানেলটা নতুন খুলেছি, চ্যানেলের কোনো কিছু জানি না। আর আমার চ্যানেলে একটা এসেছে কপিরাইট, তো মানে দুটো ভিডিওতে এসেছে। তো কপিরাইটটা যে কেমন করে সরায়, কেমন করে কী করে না করে, আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না। তো তোমাদের কারো যদি জানা থাকে প্লিজ আমাকে একবার জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। কমেন্টটা করতে কিন্তু ভুলো না, যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমাদের কাছে অনেক অনেক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা বলতে কিন্তু খুব ভুল হয়ে যায়, আর কথাটা খুব আটক হয়ে যায়। আর আমার একটা কথা ভয়েসটা দেওয়ার সময় আমার খুব খুব আর কি নার্ভাস লাগে। একদম নতুন, কোনো কিছু জানি না, আর না ঠিকঠাক মতন অতটা মানে করতেও জানি না। তো আমার পাশেই থেকো অবশ্যই, তোমরা যদি আমার পাশে থেকো তাহলে অবশ্যই আমি একটু এগোতে পারবো। তোমাদের হাতে সব কিছু। আর এই কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটার মা বাবা নেই। তো তোমরা কথাটা শুনে হয়তো হাসি পাবে, কিন্তু এটা সত্যি যে এখানটায় ওর মা বাবাও ছিল। আর ওই দুইজনেরই যে এত মিল ছিল, যে মানুষেরও স্বামী স্ত্রীর পর এরকম আর কি মিল ছিল না, যেটা আর কি কুকুরের মধ্যে ছিল। আমি সব সময় দেখতাম আর সব সময় ফলো করতাম। যদি আর কি মানে ওই কুকুরটা খেত, তবু ওই পাশে ওর মানে কুকুরের এই যে বাবাটা আর কি পাশে দাঁড়িয়ে থাকতো, কিন্তু খেতেও না, কিছু করতো না। আর অন্য কোনো কুকুর যদি আসতো তাদেরকে তাড়িয়ে দিত। আর এইখানটায় এই কুকুরের ভালোবাসাটা দেখে আমার খুবই ভালো লাগতো। মানে কোনো মানুষের ভিতরেও আর কি এতটা ভালোবাসা আমি কোনোদিনও দেখি নাই। আছে ভালোবাসা, দেখিনি বলতে নেই, ভালোবাসা কিন্তু এতটা যে আমি কখনো আর কি ভাবতেও পারছি না যে পশুদের মধ্যেও এতটা ভালোবাসা। তো যাই হোক, এই যে এখানটায় আমি এখন যে মানে ঝাড়ু ঠাড়ু দেওয়া দেওয়ি সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন এই যে বাসি থালাগুলো মাজছি, রাতে মাজি নেই আর কি। মাজতে আমার রাতে কেন জানি খুব অলস লাগে, মাজতেও আমার ভালো লাগে না।
তো আমার যে শাশুড়ির থালা বাসনগুলো ওগুলো আর কি দিয়ে আসলাম। আর এখানটা আমাদের থালা বাসনগুলো মাজছে, ওদেরও আমি থালা বাসনগুলো মেজে দিলাম। আমার শাশুড়ি মা আর কি ওখানটায় কাজে ব্যস্ত, তো আমি মেজে দিলাম। আর এখানটা দেখো আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই একদম মানে নীল, হালকা নীল আর সাদা, আর নিচে এই যে সবুজ রঙের, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানটায় যে টাইম কলের জল এখনো আছে, এখন বাজে প্রায় 11টা, 11:30টার মতো। এখন ওই যে টাইম কলের জল আছে, তো আমি এই বালতিগুলো ভর্তি করে রাখছি। আর এখানটায় দেখতেই পাচ্ছ যে আমি সাতমিশালি শাক আনলাম, এই শাকগুলো আজকে রান্না করব। সব রকমের শাক আছে, পুঁই শাক। আর এখানে দেখতেই তো পারলে যে গরিব, যেমন আমার ধরো ছাগল আছে, গরু আছে, ওদেরও খুব কষ্ট হয়। মানে বৃষ্টির ঘরে রাখা তো যায় না, এই যে বৃষ্টি হলে মনে করো এক ঘরের মধ্যেই থাকি, তো খুব আর কি মানে ঘরটা নোংরা হয়ে যায়, তো বাইরেই থাকে। এই যে বাছুরটাও দেখো ভিজে গেছে, আর এখানে হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর করে বৃষ্টিতে ঘুরছে। বৃষ্টি হলে ওদের খুব আনন্দ হয়। হাঁসগুলো এই যে মানে এই পুকুরটাতে খুব সুন্দর করে আর কি বেড়াচ্ছে, জল পেয়েছে ভাসাভাসি, তার জন্য ওদের খুব আনন্দ হচ্ছে। আর বৃষ্টিটা খুব হয়েছিল, 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটা খুব হয়েছে, কিন্তু বেশি বৃষ্টিও দিচ্ছে না। আর এখানটা আমার গরু, এই যে গরুগুলো, বাছুর, তারপরে ছাগল একদম ভিজে গেছে, আর ওদেরও হয়তো বৃষ্টি হলে খুব কষ্ট হয়। আর এই যে এখন মানে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন চলে আসলাম এই পাতাগুলো, মানে এই নারকেলের পাতা ভালো করতে, মানে ঝাড়ুকাঠি বানাবো। ঝাড়ুকাঠি বানাবো না, মানে ঝাড়ু বানাবো, তো কাঠিগুলোকে ছুলতে হবে। সে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।